আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো গত কয়েকটি পর্ব আপনারা চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স দেখে আসছেন। আশা করছি নিজেরা দেখছেন, বাচ্চাদেরকে শেখাচ্ছেন, বাচ্চাদের প্রতি কেয়ার নিচ্ছেন, এই জন্য ধন্যবাদ। তো নিয়মিত দেখে আসছেন, এই জন্য আপনাকে আর বাড়তি কথা না বলে শুরু করতে যাচ্ছি বন্ধুরা। চেঞ্জিং সেন্টেন্সের এই পর্বে চলছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। বন্ধুরা, এর আগে বেশ কয়েকটা সেন্টেন্স দেখেছেন। তো বাচ্চাদেরকে বলছি তোমরা একটু নিয়মিত মনোযোগ দিয়ে দেখবে। আশা করি সুন্দর সিস্টেমে ভিডিও দেওয়া হচ্ছে, মাত্র 5-7 মিনিট করে, যাতে ধৈর্যচ্যুতি না ঘটে। তো এই কথা সত্য যে চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স গ্রামারের এমন একটা পার্ট যেটা নিয়ে যার গুরুত্ব অর্থবহ। কারণ ক্লাস 6 থেকে, অর্থাৎ প্রাইমারি লেভেলটাই শুধু বাদ গেছে। ক্লাস 6 থেকে শুরু করে 7, 8, 9, 10 অর্থাৎ ডিগ্রি ক্লাস পর্যন্ত ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স দেওয়া হয়েছে, চেঞ্জিং সেন্টেন্স দেওয়া হয়েছে। তাহলে বুঝতেই পারছেন যে আসলে এর গুরুত্ব কতটুকু। তো গুরুত্বের বিচারে পড়াশোনা নিজেরা আয়ত্ত করবেন, বাচ্চাদেরকে শেখাবেন। আর সেই সুবাদেই আপনার আজকে ভিডিও দেওয়া হচ্ছে বন্ধুরা। তো আর কথা নয়, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করতে গিয়ে আমরা যা দেখতেছি, বেশ কিছু আপনাকে কালার পেন দিয়ে একটু মনোযোগী করার জন্য সিস্টেম করে দেওয়া হয়েছে। এই যে এটা হলো সূত্র, এটা হলো এক্সাম্পল। ঠিক এভাবে এই সূত্র এক্সাম্পল সাজিয়ে দেওয়া হয়েছে, তো যাতে আয়ত্তে আসে। তো বন্ধুরা, আর কথা নয়, তো তার আগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে, পাশে থাকা বেল আইকন চেপে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে ফারুস লার্নিং ইংলিশের পক্ষেই থাকুন। তো দেখতেই পাচ্ছেন সূত্র, অ্যাসার্টিভ সেন্টেন্স এ নেভার থাকলে, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নেভার থাকে সেই ক্ষেত্রে বলা হয়েছে ইন্টারোগেটিভ করতে গেলে কি করতে হবে, নেভারের জায়গায় এভার দিতে হবে, এভার। তারপরে নাথিং এর জায়গায় কি দিতে হবে, এনিথিং। আর নো এর জায়গায় দিতে হবে এনি। শেষ। তাহলে আমরা বুঝলাম, নেভারের জায়গায় এভার, এনিথিংয়ের নাথিংয়ের জায়গায় এনিথিং, নো এর জায়গায় এনি। বাস, কথা শেষ। আমরা কিন্তু শুরু করতে যাচ্ছি এখন। যেমন এক্সাম্পলে আসি। আই হ্যাভ নেভার বিন টু ঢাকা। তাহলে কি আছে, এই যে হ্যাভটা অবশ্যই প্রশ্নবোধক, কাজেই সাবজেক্টের সামনে তো অক্সিলারি নিতেই হবে। হ্যাভ প্লাস সাবজেক্ট নিলাম, তারপর নেভারের জায়গায় কি দিলাম, এভার। তারপরে যা আছে তাই হুবহু দিয়ে দিলাম, ট্রান্সফরমেশন কিন্তু হয়ে গেল, ইন্টারোগেটিভ কিন্তু হয়ে গেল। তো দেখতে পাচ্ছি আর একটা এক্সাম্পল, দে নেভার ওয়েন্ট টু কুড়িগ্রাম। তারা কখনোই কুড়িগ্রাম যায়নি। তার পাস্ট ইনডিফিনিট, তাহলে এই জন্য আমি ডিড নিলাম পাস্ট ইনডিফিনিটের কারণে। তারপর সাবজেক্ট আনলাম, এভারের জায়গায় এভার দিলাম, গো দিলাম কারণ এই যে ওয়েন্ট পাস্ট ফর্ম, একই বাক্যে পাস্ট ফর্ম দুইবার হয় না, তো প্রেজেন্ট ফর্ম দিলাম, টু কুড়িগ্রাম। শেষ। আর একটা এক্সাম্পলে আসি, ইউ নো নাথিং অ্যাবাউট দিস। তুমি এই ব্যাপারে কিছুই জানো না। এর প্রেজেন্ট ইনডিফিনিট কাজে ডু দিলাম, ডু ইউ নো, এই যে নাথিং আছে, এনিথিং অ্যাবাউট দিস। শেষ। প্রশ্নবোধক চিহ্ন দিলাম, শেষ। তারপরে কি, দেয়ার ইজ, এই যে নো আছে শুধু, দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো রুম ইন দি ব্রাঞ্চ। শেষ। ইজ দেয়ার, এই যে ইজটা সামনে আনলাম, ইজ দেয়ার, নো আছে, অ্যানি, ইজ দেয়ার অ্যানি রুম ইন দিস ব্রাঞ্চ। বাস দিলাম। আমরা আর এক সূত্রে এসেছি, আর একটা 2 নম্বর সূত্র। তাহলে কি, এবার কি আছে, এভরিবডি, এভরিওয়ান, অল, এভরিবডি, এভরিওয়ান অথবা অল থাকলে কি বসে, প্রথমে বসতে হবে হু। প্রথমে কি বসে, হু। তারপরে ডোন্ট বা ডাজেন্ট বা টেন্স অনুযায়ী ডিডেন্ট হতে পারে, ডিডেন্ট বসে, প্লাস মূল ভার্ব বসবে, ভার্বের পরের অংশ, ভার্বের পরের অংশ বসবে, সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন বসবে। তাহলে আমরা ক্লিয়ার করি, এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে কি করব, আমরা প্রথমে দেব হু, তারপরে ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট টেন্স অনুযায়ী দেব, তারপর দেব ভার্ব, তারপর ভার্বের পরের অংশ, সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন দেব। শেষ।
তো আমরা আসি এবার এভরিবডি। এভরিবডি আছে, এভরিবডি লাইকস এ প্যাট্রিয়ট। এভরিবডি লাইকস এ প্যাট্রিয়ট, প্রত্যেকেই দেশপ্রেমিককে ভালোবাসে। হু, হু এভরিবডির জায়গায় কি হু, তারপরে কি ডাজেন্ট, তারপরে এই যে এসটা চলে গেছে সামনে, ডাজেন্ট, এই যে লাইক আ প্যাট্রিয়ট গেল। 2 নম্বর এক্সাম্পল, এভরি ওয়ান জয়েন্ট দি পার্টি। তারপর কি হু, কি দিলাম এবার আমরা এভরিবডির জায়গায়, এভরি ওয়ানের জায়গায় দিলাম হু, পাস্ট ইনডিফিনিট কাজ দিলাম যে ডিডেন্ট, তারপরে দিলাম জয়েন, প্রেজেন্ট ফর্ম করে দিলাম, ওই যে যেহেতু পাস্ট ফর্ম একবার চলে গেছে, জয়েন দি পার্টি। শেষ। চমৎকারভাবে এটা শেখা হয়ে গেল বন্ধুরা। সর্বশেষ, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি। আচ্ছা, এভরিবডির জায়গায় দিলাম হু, এসের কারণে দিলাম ডাজেন্ট, এই যে ওয়ান্টের প্রেজেন্ট ফর্ম ওয়ান্ট টু বি হ্যাপি। বাস ক্লিয়ার। আমরা কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সূত্রগুলো অতি সহজভাবে শিখে নিচ্ছি। আর যেহেতু পড়াটা সহজ, আমাদের চর্চা করলেই যথেষ্ট হবে। তো সামনে নিয়মিত দেখে যাচ্ছেন, আর সামনে আবার নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ অচিরেই দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করছি। আসসালামু আলাইকুম।